আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই গতকালকে রোড অ্যাক্সিডেন্ট করেছেন ঝিনাইদা মাহফিল আসার পথে, ঠিক কি না? অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইয়ের গাড়িটাতে এমনভাবে ট্রাকের সাথে ধাক্কা মেরেছেন, পুরো গাড়িটা সামনের দিক ভাঙচুর হয়ে গেছে। এরপর আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই এখনো পর্যন্ত সুস্থ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝ থেকে একজন কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে, নিঃস্বার্থভাবে তারা ধ্বংস করে দিয়েছে। আর একজন কোরআনের পাখি যার মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ হয়, আমাদের কলিজার টুকরা মুফতি আমির হামজা, কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে আর আমরা হারাতে চাই না, কেননা আমাদের একজন কোরআনের পাখি, আমাদের একজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিঃস্বার্থভাবে তারা ধ্বংস করে দিয়েছে। আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকেও একইভাবে ধ্বংস করার জন্য তারা টেকনিক গবেষণা করতেছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? যারা আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে রোড অ্যাক্সিডেন্ট দিয়ে উল্টা পাল্টা বাজে মন্তব্য করে যারা মেরে ফেলতে চায়, আল্লাহ বলে তারা ধ্বংস হয়ে যাবে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আবু লাহাব বলেছিল মুহাম্মদ ধ্বংস হয়ে যা, আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তুই নিজেই ধ্বংস হয়ে যা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে আমরা এই পৃথিবীর ময়দানে আরো হাজার হাজার বছর বেঁচে থাকা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। আমাদের কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই এখন দেখবেন ওনার মাইকে উনি যখন আলোচনা করে, ওই প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ থাকে, ওনার সামনে যতগুলো ক্যামেরা থাকে কোনো এমপি মন্ত্রীর সামনে এতগুলি ক্যামেরা যায় না, কথা বলেন ঠিক কি না? এই জন্য বোঝা গেল এরা একমাত্র কোরআনের জন্য, আল্লাহ আল্লাহর কসম দিয়া বলি, এরা একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য সেখানে যায়, কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। মরা লাগবে? আর জোরে বলেন মরা লাগবে? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, ঠিক কিনা? মরা লাগবে? বিশ্বাস করেন আমার কলিজার টুকরা বাবাজিরা, এখন আপনি লক্ষ্যে তাকিয়ে থাকেন, তারা কি কবর থেকে উঠে আসবে? আরো জোরে বলেন আসবে? আজও পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত যদি তাকিয়ে থাকেন, আর তারা কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা মরণের আগে সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে 5 ওয়াক্ত সালাত আদায় করে মরা দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার বাড়িতে যে বলিয়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? যদি রাগ করেন তাহলে শেষ করে দেই। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের কর্তব্য হলো আল্লাহর প্রতি তারা তওবা করবে, আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখবে। কেননা বান্দা পৃথিবীর ময়দানে যত বড়ই গুনাহ করুক না কেন, বান্দা যদি একবার যদি তওবা করে যদি ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খাঁটি তওবা করলে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এজন্য আমার বাবাজিরা তওবা করার মতো তওবা করা লাগবে। কেননা মরণের আগে যেই বান্দা একবার খাস দিলে তওবা করে যাবে, আল্লাহ বলে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে আমি রব তাকে জান্নাতের পোশাকগুলি পাঠিয়ে দেব। আল্লাহু আকবার বলেন।
এজন্য আমার বাবাজিরা, মরণের আগে খাস দিলে তওবা করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার হবে, যারা প্রকৃত পক্ষে মুমিন হবে, ঈমানদার হবে, তুবু তওবা করবে, তাওবাতান নাসুহা, এমন তওবা তারা করবে যেই তওবার ভিতরে কোনো খামখেয়ালি থাকবে না, পরিপূর্ণ তওবা করে সে আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না নেই? এমন তওবা করা লাগবে। আপনি জীবনে গুনাহ করে ফেলেছেন, কিন্তু গুনার পরে তওবা আছে না নেই? একজন সাহাবী 99টা খুন করে ফেলেছে। এরপরে নবীজির দরবারে গিয়েছেন, যাওয়ার পরে, আচ্ছা আপনারা উঠেন কেন, সমস্যা? অনেকক্ষণ ধরে বসে থেকে কি কষ্ট হয়ে গেছে নাকি? বেশি রাত তো হয় নাই, মাত্র 11টা বাজে। আপনাকে একটু সামনের দিকে এগিয়ে বসেন। সুবহানাল্লাহ। আসেন আসেন, সৌন্দর্য করেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসেন আসেন, সামনের দিকে এগিয়ে বসেন। একটু শরীরটা ব্যায়াম করেন। আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসেন আসেন, সামনের দিকে এগিয়ে বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, সারা জীবন আলোচনা শুনেছেন, কিন্তু একটা আমল নিয়ে যদি বাসায় যেতে পারেন, আমার বিশ্বাসে আমলের কারণে আপনাকে রব্বুল আলামিন জান্নাতে দিতে বাধ্য হবে। সে আমলগুলি জানা দরকার আছে না নেই?